বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর। আরিফ ভাইকে তার গঠনমূলক ও অধিকার আদায়ের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্বপ্নীন মামুল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সংগ্রামী সহযোদ্ধা, সিনিয়র নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলানা মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, প্রধান বক্তা মোহাম্মদ জাকির হোসেন রাজু ভাই, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম জেলা। উপস্থিত আছে বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদ। উপস্থিত আছেন মিদা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সভাপতি বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর। উপস্থিত আছেন আমার মহানগর জেলার প্রাণপ্রিয় সহযোদ্ধা, সিনিয়র নেতৃবৃন্দ। আপনাদেরকে আজকে আমাদের পয়লা মের শুভেচ্ছা বার্তা আমি পৌঁছাই দিচ্ছি। আমি বক্তব্য দিতে পারি না, কিন্তু আমরা যেভাবে সাধারণভাবে বক্তব্য দিয়ে যাই, বাংলাদেশের জন্মলগ্ন থেকে কয়টা শ্রমিক দিবস হয়েছে এবং ওই শ্রমিক দিবসের আলোকে আমাদের সামাজিক জীবনে, শ্রমিকের জীবনে কি পরিবর্তন বয়ে আনছে, এটার গুরুত্ব আমি জানি না। তবে এই বাংলায়, এই বাংলাদেশে, পুরো বিশ্বে শ্রমিকের অধিকার নিজেদেরকে অর্জন করে নিতে হবে। কারণ শ্রমিকের অধিকার বলতে গেলে সবাই এসির ভিতর থেকে, বিএমডাব্লিউ গাড়ির ভিতর থেকে এইগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব না। দেখবেন পুরো 365 দিন শ্রমিকেরা কাজ করে, 12 মাস কাজ করে। যখন ঈদ আসে তখন তাদের বেতন বোনাসের জন্য আন্দোলন করতে হয়। ঈদের বাকি আছে 5 দিন, তারা বেতন পায় নাই, বোনাস পায় নাই। সংসার কিভাবে ঈদ কাটাবে, কিভাবে বাড়িতে যাবে, এটার জন্য রাস্তা ব্লক করতে হয়, কারখানা ব্লক করতে হয়। কিন্তু আমরা সেভাবে শ্রমিকদের জন্য এগিয়ে যেতে পারি না। সাম্প্রতিক ইন্টারিম গভর্নমেন্টের একটা কর্মকাণ্ড আমাদের ভালো লেগেছে, সেটা হচ্ছে শ্রমিকদের টাকা কারখানার গাড়ি মালিকের গাড়ি এবং সম্পত্তি বিক্রি করে প্রদান করা হয়। যদি কোনো কারখানায় কোনো শ্রমিকের বেতন দেওয়া না হয়, আন্দোলন করে, আমাদের বিল আসে নাই, আমাদের এলসি বন্ধ, আমাদের বিল আটকে গেছে, এরকম বলে, তাহলে ফ্যাক্টরির সম্পত্তি বিক্রি করে, তাদের পার্সোনাল সম্পত্তি বিক্রি করে শ্রমিকের বেতন দেওয়ার জন্য সরকারকে স্টেপ গ্রহণ করতে হবে। আরেকটি বিষয়, আমরা যারা শ্রমিক বাইরে আছি, এখানে মিজান ভাই আছে, শ্রমিকের বিষয়গুলোর জন্য আমাদের কাদের সাথে যোগাযোগ রাখতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা শ্রমিক অধিকার, বাংলাদেশ পেশাজীবী অধিকার, আমরা কোথায় গেলে বেনিফিট পাবো, ওগুলো আমাদের মনে রাখতে হবে। এই এলাকায় ইপিজেড কেন্দ্রিক, ইপিজেডের ব্যবসা কর্তৃক, এটা প্রধানমন্ত্রী কার্যালয়ের বেজা এবং ব্যবসা কর্তৃক এটা পরিচালিত হয়। ব্যবসা অফিসে আমাদের হানা দিতে হবে। আমাদের শ্রমিকরা যদি আটকে যায়, শ্রমিকরা যদি কোনো বিপদে পড়ে, শ্রমিকদের কোনো চাকরি চলে গেলে, শ্রমিকের কোনো বেতন আটকে গেলে, আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবসা অফিসে আমাদের হানা দিতে হবে। তারপর যেগুলা ইপিজেডের বাইরে আছে, সেইখানে আমরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিদর্শকের কার্যালয়ে হানা দিতে হবে। তাহলে আমাদের শ্রমিকের জন্য আমরা কতটুকু কাজ করতে পারি সেটার বিষয় তখন দেখা যাবে। আরো আমাদের মনে রাখতে হবে, শ্রমিকের শুধু কাজের বিষয় না, এটার অতিরিক্ত কাজের যেই ইয়াটা আছে, ওটাও আমাদের ব্যবস্থা করার জন্য কাজ করতে হবে। একজন শ্রমিক তার সারা জীবনে যত ইনকাম করে, অবসর নেওয়ার পর তার কোনো ব্যবস্থা হয় না। এখন আমাদের সবাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের অবসরকালীন তারা বেতন পায়, ভাতা পায়, রেশন পায়, কিন্তু শ্রমিকেরা কিছু পায় না। তারা কাজ করতে গিয়ে হাত হারায়, পা হারায়, চোখ হারায়। তাদের এই বিষয়গুলো মাথা রেখে সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, শ্রমিকের সমস্ত বিষয় মাথায় রেখে ওদের জন্য আইন পাশ করানোর জন্য। বাংলাদেশে সেনাবাহিনীর জন্য ব্যাংক আছে, বিজিবির জন্য ব্যাংক আছে, প্রবাসীদের জন্য ব্যাংক আছে।
শ্রমিক কর্মসংস্থান এর জন্য ব্যাংকে গেলে কিভাবে হয়রানি করা হয় সেটা আপনারা দেখছেন। এই হয়রানিগুলো বন্ধ করতে হবে। শ্রমিকরা সরকারি হাসপাতালে গেলে কিভাবে চিকিৎসা পায় না এই বিষয়টা দেখতে হবে। থানায় গেলে কিভাবে সেবা পায় না এটা দেখতে হবে। তারা শ্রমিক, তারা সেবা পেতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে। আমি আমার পরে আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি তাদের জন্য আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলা। আসসালামু আলাইকুম।